শুভ মহালয়ার মধ্য দিয়ে সারা দেশের মণ্ডপে মণ্ডপে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল থেকেই দেবীর বন্দনা করেন ভক্তরা। এর আগে ভোরবেলা পরিবারের মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় তর্পণ প্রদান করেন সনাতন ধর্মাবলম্বীরা। এরপর মহালয়ার বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি দেওয়ার মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। মহালয়ার পুণ্যলগ্নে পিতৃপক্ষের শেষে শুরু হয়েছে দেবীপক্ষ। রাজধানী সহ সারা দেশের মন্দিরগুলোতে ভোর থেকে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। পরিবারের মঙ্গল কামনায় তর্পণ প্রদানের মধ্য দিয়ে বিশেষ প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ রাজধানীর মন্দিরগুলোতে বিশেষ পূজা অর্চনা ও অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্তে আহ্বান জানান ভক্তরা। মার কাছে প্রার্থনা, জগতের সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী শান্তিতে থাকুক, শান্তি এবং মত সুন্দরভাবে কোনো যেন অরাজ্যকতার সৃষ্টি যেন না হোক, এটা মার কাছে প্রার্থনা। আমাদেরকে নিরাপত্তার সাথে সবকিছু করা হবে, আমরা এই বিশ্বাসে আছি। বাংলাদেশে যদি কোনো অশুভ শক্তি থাকে, সেই অশুভ শক্তি যেন শুভ শক্তির দ্বারা যেন তারা পরাভূত হয়। নির্বিঘ্নে পূজা উদযাপন করতে সারা দেশের মণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এছাড়া ভক্তদের সুবিধার্থে প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানায় তারা। নিরাপত্তার ব্যাপারে সরকার খুব দৃঢ়প্রতিজ্ঞ। ইতিমধ্যে আমাদের সাথে সেনাবাহিনী তৎপরতা আছে। ওনারাও প্রত্যেকটা জেলায় উপজেলায় পূজা পরিষদের নেতাদের সাথে মিটিং করেছেন। প্রত্যেক পূজা মণ্ডপেই এই বছর বিশেষভাবে স্বেচ্ছাসেবক বাহিনী রাখা হয়েছে আমাদের মন্দিরগুলা একটা পর্যায়ে রাখার জন্য, যাতে কোনো অপশক্তি এই পূজায় ব্যক্ত না ঘটাতে পারে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়েই শুরু হবে এবারের শারদোৎসব। আর 13 অক্টোবর দেবীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা, ঢাকা।